দেগঙ্গা ব্লকের ব্যবস্থাপনায় ও দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহযোগিতায় বকনা বাছুর বিতরণ কর্মসূচি ও প্রশিক্ষণ শিবির এদিন অনুষ্ঠিত হয়ে গেল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিডিও সমেত পঞ্চায়েত সমিতির অন্যান্য আধিকারিকরা। প্রাণী সম্পদের দপ্তরের আধিকারিক এদিন এই গরু বিতরণ করেন এবং ওই পঞ্চায়েত সমিতির আন্ডারে 6 জন গ্রামবাসীকে তারা এই বকনা বাছুর তুলে দেন। শুধু তুলেই দেন না, সঙ্গে ডাক্তার দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় কীভাবে তারা এই বকনা বাছুর পালন করবে, কীভাবে খাওয়াবে, রোগ হলে কী ওষুধ দেবে, যাবতীয় তারা বলেন এই অনুষ্ঠানে। আমাদের দপ্তরের কর্মাধ্যক্ষ সাহেব আছেন, আর খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ আছেন, এই শিক্ষা দপ্তরের। তা আমাদের যে প্রোগ্রামটা হয় এটা আমাদের প্রতি বছরই 6টা করে বকনা বাছুর দেওয়া হয়, ঠিক আছে। এবার এই বছর আপনারা এই 6 জন নিযুক্ত হয়েছেন, 6 জন আপনাদের সিলেক্ট করা হয়েছে। এই 6 জনকে একটা করে বাছুর দেওয়া হবে। এই বাছুরটা আমাদের 1 মাস বাদে আপনার এর সাথে অন্যান্য কিছু জিনিসপত্র দেওয়া হবে, সেটা পরে দিয়ে দেওয়া হচ্ছে। এটা আপনাকে 1 মাস বাদে আমাদের দপ্তরের যে প্রাণীমিত্রা, যে অঞ্চলে আপনার বাড়ি, সেই অঞ্চলের যে প্রাণীমিত্র আমাদের আছে, সে আপনার বাড়ি গিয়ে 1 মাস বাদে সে বাছুরটা দেখে আসবে কোনো সমস্যা আছে কি না। কারণ আমাদেরকে একটা রিপোর্ট দিতে হয়, এটাকে মনিটরিং করে ওরা। 1 মাস বাদে একবার যাবে, 2 মাস বাদে একবার যাবে। সেই সময় আপনাদের শৈশবত কিছু লাগতে পারে, সেটা করে দেবেন। আর যা দেখার, যদি কোনো সমস্যা হয়, বাছুরের যদি কোনো রকম শারীরিক সমস্যা হয়, তাহলে আপনারা যেটা করবেন, প্রথমে প্রাণীমিত্রের সাথে যোগাযোগ করবেন। আর যদি বড় সড়ো কিছু হয়, আমাদের 2টো সেন্টার আছে, সেন্টারে যোগাযোগ করতে হবে। একটা বিশ্বনাথপুরে একটা আছে, একটা আমাদের এখানে ভিডিও অফিসি ক্যাম্পাসই আছে। কিন্তু বাইরের যারা আছে, অনেকে বাইরে প্র্যাকটিস করে, তাদেরকে দেখাবেন না। তাদেরকে দেখালে সমস্যাটা কী হবে, যদি আপনার কোনো বড় সড়ো অসুস্থ হয়, যদি গরুটা মরে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্স্যুরেন্স করা থাকে, তো ক্লেম আপনি পাবেন না। কিন্তু সেটাই সবাই শুরু করতে হবে, যারা আছে তাদের শুরু করা হবে। অ্যানিম্যাল হোক বা বার্ড হোক, যে কোনো কিছু পালন করতে গেলে দুটো অ্যাসপেক্টে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে বসুন, আপনি এটা সুইটা করাবেন সব, আর একটা হচ্ছে তিনটে সিট আছে কিন্তু ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট পারপাসটা অবশ্যই আমরা বা যারা প্রফেশনাল, আমরা যারা শিখের কাছ থেকে সাহায্য নিতে হবে। আর ম্যানেজমেন্ট মানে পরিচর্যার বিষয়টা আপনাদের উপর নির্ভর করছে। আলো বাতাস পর্যাপ্তভাবে চলাচল করতে হবে এবং অনেক সময় আমরা এমনভাবে ট্যাগটা শুধু ধরবে। হ্যাঁ, ঠিক আছে, ওইটাকে ছেড়ে দিন। অঞ্চলদার মোটামুটি সাইজ করে ফেলতে হবে। আধার কার্ড করতে হবে না বলুন। আমাদের প্রাণী সম্পদ দপ্তরের তরফ থেকে প্রতি বছর একবার করে 6টা করে গরু এলাকার দুস্থ বেনিফিশিয়ারিকে দেওয়া হয়। ছাগল দেওয়া হয় 100 করে। এই দপ্তর থেকে মুরগি দেওয়া হয়। আমরা এবারে 5800 বেনিফিশিয়ারিকে মুরগি দিচ্ছি। 570 ইউনিট, আমরা 570 জন মানুষকে আমরা হাঁস দিয়েছি। আমরা মানে 100 মানুষকে ছাগল দিয়েছি। আমরা 6 জন মানুষকে গরু দিয়েছি। আমাদের এই দপ্তর থেকে 365 জন বেনিফিশিয়ারিকে আমরা মাছ দিয়েছি 20 কেজি করে। আমরা মাছের খাদ্য দিয়েছি এখান থেকে। তারপরে আমরা ভেনামি চিংড়ি দিই, মানে যত রকম মাছ এখান থেকে দেওয়া হয়। তো আমাদের দপ্তর সারা বছর ধরে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কাজ করে থাকি। আজকে শুধু গরু দেওয়া হলো, 6 জন বেনিফিশিয়ারিকে দেওয়া হলো 6টা গরু। বছরে একবার করে 6টা করে গরু দেওয়া হয় আমাদের দপ্তর থেকে। তত্ত্বাবধান করে আমাদের দপ্তরের তরফ থেকে যারা গ্রামের সার্ভিস দেওয়ার জন্য থাকে, প্রাণী মিত্রা বা প্রাণী বন্ধু, তাদের মাধ্যমে অফিসে যোগাযোগ হয় বা তারা গিয়ে গরুগুলো দেখে আসে। তারা ব্লক অফিসে আসে এবং সেখান থেকে নির্দিষ্ট ওষুধ নিয়ে বেনিফিশিয়ারিকে দেয়। অনেক সময় বেনিফিশিয়ারি নিজেও চলে আসে গরু সঙ্গে নিয়ে। আমাদের দপ্তর থেকে সবসময় বলা হয়, গ্রামে যারা চিকিৎসা করেন বেশিরভাগ তো তারা আনট্রেন্ড ডাক্তার, তারা বিভিন্ন ওষুধের নাম জেনে আছে, প্র্যাকটিস করে। আমাদের দপ্তর থেকে বলি যে আমাদের দপ্তরের সঙ্গে আপনারা যোগাযোগ রাখুন। আমরা দপ্তর থেকে যে গরু গবাদি পশুগুলো দিচ্ছি তাদের তো বলেই দিই, এবং গ্রামের সাধারণ মানুষকেও বলি যে আমাদের দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখুন। সরকার সব রকম সহযোগিতা করবে।
আপনাদের যা কিছু ওষুধপত্র লাগে ফ্রিতে দেওয়া হয়। তো যারা যোগাযোগ রাখে তারা সুফলটা পায়, যারা পায় না তারা তো পাবেই না, এই আর কি। দপ্তরের যে ডাক্তার ম্যাডাম আছেন, ডাক্তার পিউ দাস ম্যাডাম দীর্ঘ টাইম ধরে তাদেরকে ট্রেনিং করালেন এবং পরবর্তী স্টেজে ওদের ফোন করে ডেকে নেওয়া হয় আমাদের দপ্তরে, ডেকে নিয়ে তাদের খোঁজখবর নেওয়া হয়। আমাদের দপ্তর থেকেও যারা পর্যবেক্ষক টিম তারা গিয়েও গরুগুলো বা গবাদি পশু যেখানে দেওয়া হয় দেখে আসেন। আমার নাম আমিনুল হক, কর্মাধ্যক্ষ দেগঙ্গা পঞ্চায়েত সমিতি, মৎস্য প্রাণী সম্পদ। স্কিম আমরা প্রতি বছরই আমাদের যে নর্থ চব্বিশ পরগনা এই জেলাতে যে কটা ব্লক আছে প্রতিটা ব্লকেই এই 6টা করে গরু দেওয়া হয়। তো আমরা আমাদের হিসেব মতো পঞ্চায়েত সমিতির থেকে প্রথমে নাম কালেক্ট করি, নাম কালেক্ট করে সেই নামের ভিত্তিতে আমাদেরটাকে সিস্টেমে আপলোড করতে হয়, তারপর তাদেরকে খবর দিয়ে আমরা সেটা ডিস্ট্রিবিউট করি। এটা সাধারণত প্রান্তিক বা গরিব যারা চাষি তাদেরকেই দেওয়া হয়। তারা এটাকে লালন পালন করে একটা বাছুরকে যদি বড় করতে পারে তাহলে সেটা একটা তার অ্যাসেট হয়ে যায়। এই কারণে এই প্রোগ্রামটা সারা পশ্চিমবাংলা জুড়েই সব জায়গাতেই হয়। যারা গ্রামে হ্যাঁ, তাদেরকেই দেওয়া হলো। এটা গবাদি পশু যারা পালন করে তাদেরকে দেওয়া হলো। আবার অনেকের ধরুন গবাদি পশু পালনের অভিজ্ঞতা আছে কিন্তু সে খুব গরিব প্রান্তিক লোক, তার একটা অ্যাসেট হলে খুব ভালো হয়, তাদেরকেও আমরা সেইটা সেভাবে সিলেক্ট করি, তাদেরকেও দেওয়া হয়। এটা মনিটরিং সারা বছর ধরেই করবেন? মনিটরিংটা মোটামুটি আমাদের সারা বছর ধরেই আমাদের প্রাণীমিত্ররা করে। এটা প্রথমে 1 মাস পরে একবার, তারপরে 2 মাস পরে একবার, তারপর আমাদের 3 মাস 4 মাস অন্তর অন্তর রেগুলার বেসিসে মনিটরিং করা। আমাদের প্রাণীমিত্রা, প্রাণীবন্ধু, প্রাণীসেবী যারা বিভিন্ন জিপি স্তরে কাজ করে তারাই মনিটরিংটা করে। তার জন্য তারা একটা রেমুনারেশনও তারা পায়, ওটার জন্য একটা রেমুনারেশনও তারা পায়। আর এই যে 6টা দিন, এটা কি মানে 6টাই সীমাবদ্ধ? একদম 6টা সীমাবদ্ধ। যেখানে যেখানে ব্লকগুলোতে কোনো আপনার মিল্ক ইউনিয়ন আছে, যে দুধের যেগুলো ইয়েগুলো সমিতিগুলো আছে, সেখানে এটা সংখ্যাটা অনেক বেশি। যেমন স্বরূপনগর, বনগাঁ, গাইঘাটা, এখানে দুধের সমিতি আছে, এখানে সংখ্যাটা আপনার অনেক বেশি, 65 জন, 66 জন, 100 জন এরকম ধরনের বেনিফিশিয়ারি আছে। এতজনকে বকনা বাছুর তুলে দেওয়া হয় তাদের হাতে। মূল উদ্দেশ্যটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যতটা সম্ভব। আমরা হাঁস মুরগিও দিই, আমরা ছাগলও দিই, স্বনির্ভর গোষ্ঠীকে ছাগলও দিই। এটা তো আমাদের প্রকল্পের মধ্যে একটা, যেটা আমাদের বকনা বাছুর, এটা গত 4-5 বছর ধরে শুরু হয়েছে। এটা একমাত্র উদ্দেশ্যই সরকারের যে একটা প্রান্তিকের চাষির হাতে একটা অ্যাসেট যাতে তৈরি হয়। এই একটা বকনা বাছুর থেকেই হয়তো অনেক সময় পরে গেলো আর তার বাছুর দিল, দুধের অবস্থায় আসলো, পরবর্তীকালে সেই বাছুরটাও যদি সে মেনটেন করতে পারে। তো অনেক সময় আমাদের ছাগলের ক্ষেত্রে এটা আছে, এখানে গরুর ক্ষেত্রে হয়নি, যে কেউ ধরুন 1 বছর মেনটেন করতে পারলো, তখন তাকে একটা আবার সরকারি আলাদা একটা ইনসেন্টিভও দেওয়া হয়। আপনার নাম? আমার নাম বিপ্লব দাশগুপ্ত। এই ডিপার্টমেন্টে? আমি এই ডিপার্টমেন্টের BLDO, ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার। ওকে।